আমি স্টাডি নীলি চ্যানেলে আমি নীলিমা আজকে তোমাদের করাবো ক্লাস 8 এর কোষে দেখি 17.2 এর সময় ও কার্যের 10 এবং 11 দাগের অঙ্ক নাম্বার। একটি পৌরসভা পানীয় জল সংরক্ষণের জন্য একটি জলাধার নির্মাণ করে তাতে পাম্প যুক্ত করেছে। পাম্পগুলি আলাদাভাবে ক্রমে 16, 20, 30 ঘন্টায় খালি জলাধারটি পূর্ণ করতে পারে। আর সকাল 7টায় 3টি পাম্প যখন একসঙ্গে চালু করা হলো তখন জলাধারটি 1/3 অংশ জলপূর্ণ ছিল। 1 ঘন্টা 36 মিনিট পর প্রথম পাম্পটি এবং তারও 2 ঘন্টা পর তৃতীয় পাম্পটি বন্ধ হয়ে যায়। এ নাম্বার হিসাব করে দেখি জলাধারটি কখন সম্পূর্ণ জলপূর্ণ হয়েছিল। বি নাম্বার হিসাব করে দেখি দ্বিতীয় পাম্পটি জলাধারের কত অংশ পূর্ণ করেছিল। সি নাম্বার তৃতীয় পাম্পটি যখন বন্ধ হয় তখন জলাধারটি কত অংশ জলপূর্ণ ছিল হিসেব করে লিখি। এটি হচ্ছে কি আমার একটা জলাধার। এই জলাধারটির মধ্যে কি 3টি পাম্প লাগানো হয়। কয়টি পাম্প? 3টি এরকম কি পাম্প লাগানো হয়। এই 3টি পাম্প কি মোট জলের পরিমাণ কত আমরা সেটা জানি না। মানে কি বলছে, একটি পৌরসভা পানীয় জল সংরক্ষণের জন্য মানে খাবার জল সংরক্ষণ করার জন্য একটি জলাধার নির্মাণ করে এবং তার পাম্প যুক্ত করেছে। পাম্প গুলো আলাদা আলাদা ভাবে এই এক অংশ জলাধারটি পূর্ণ করে। মানে এই 3টি পাম্প এক অংশ পূর্ণ করতে এই পাম্পটি ধরো 16 ঘন্টা সময় লাগছে, এটি 20 ঘন্টা, 30 ঘন্টা। যখন আলাদাভাবে এই জলাধারটি পূর্ণ করছে তখন এই সময়গুলো লাগছে। তাহলে আমরা এখানে মোট জলের পরিমাণ কত সেটা জানি না, সেটা লিখে নিব। 10 নম্বরে ধরি মোট জলের পরিমাণ সমান সমান 1 অংশ। প্রথম পাম্পটি 16 ঘন্টায় জল পূর্ণ করে সমান সমান 1 অংশ। যখন আলাদাভাবে মোট জলের পরিমাণ কত এটার মধ্যে 1 অংশ। এবার প্রথম পাম্পটি এই 1 অংশ পূর্ণ করতে 16 ঘন্টা হয়েছে, তাহলে 1 ঘন্টায় প্রথম পাম্পটি 1 ঘন্টায় জল পূর্ণ করবে কত? 1/16 অংশ। তো দ্বিতীয় পাম্পটি 20 ঘন্টায় জল পূর্ণ করে সমান সমান 1 অংশ। তাহলে দ্বিতীয় যে পাম্পটি আছে সেটি এই এটির মতো 1 অংশ পূর্ণ করতে সময় নিচ্ছে কত? 20 ঘন্টা। দ্বিতীয় পাম্পটি 20 ঘন্টায় 1 অংশ পূর্ণ করছে, তাহলে 1 ঘন্টায় জল পূর্ণ করবে কত? 1/20 অংশ। এবং তৃতীয় পাম্পটি 30 ঘন্টায় জল পূর্ণ করে সমান সমান কত? 1 অংশ। তাহলে তৃতীয় পাম্পটি জল পূর্ণ করে কি কত? প্রথমটি যেমন 1 অংশ ছিল, দ্বিতীয়টির কত? 1 অংশ, তৃতীয়টির 1 অংশ। মানে মোট জলের পরিমাণ কত? 1 অংশ। পূর্ণ করতে 3টি পাম্প আলাদা আলাদা কি সময় নিচ্ছে। পাম্পটি 1 ঘন্টায় জল পূর্ণ করবে কত অংশ? 1/30 অংশ। যখন আলাদাভাবে পাম্পগুলো জল পূর্ণ করছে তখন কিন্তু এই 1/16 অংশ, 1/20 অংশ, 1/30 অংশ জল পূর্ণ করছে। আজ সকাল 7টায় 3টি পাম্প যখন একসঙ্গে চালু করা হয় তখন জলাধারটি 1/3 অংশ জলপূর্ণ ছিল। একসঙ্গে 3টি পাম্প একসঙ্গে 1 ঘন্টায় কত অংশ জল পূর্ণ করে সেটা আমরা বের করে নিতে হবে। এটির মধ্যে আগে থেকে জল কত পূর্ণ ছিল? 1/3 অংশ। 1/3 অংশ মানে করো এতটুকু জল ছিল, 1/3 অংশ। প্রথম কমা দ্বিতীয় এবং তৃতীয় পাম্প 3টি একত্রে 1 ঘন্টায় পূর্ণ করে কত? প্রথম পাম্পে 1/16 আর দ্বিতীয় পাম্পে কত? 1/20 দ্বিতীয় হচ্ছে কত? 1/30
30 অংশ। 16, 20 এবং 30-এর কি লসাগু বের করে নেবো 2 দিয়ে। 8 দুগুণা 16, 10 দুগুণা 20, 15 দুগুণা 30, 2 দিয়ে আবার যাবে। 4 দুগুণা 8, 5 দুগুণা 10, 15 যাবে না, তাহলে 15 15 রাখবো। 5 দিয়ে যাবে, 4 যেহেতু যাবে না, 4 4 রাখবো। 5 ওকে 5, 5 15। এখানে দেখো 4 5 কত হয় 20, 3 20 কত 60, 60 দুগুণা কত 120, 120 দুগুণা কত 240। লসাগু আসছে কত আমার 240। এই 240-কে আমি 16 দিয়ে যদি ভাগ করি, 16-কে 16, 16 দুগুণা কত হয় 32, 32 যদি নেয় তাহলে একবার দেবো 16-কে 16। 4 থেকে 6 বিয়োগ করতে পারলে এক ধান নিব। 14 থেকে 6 গেলে কত থাকে 8, আর 1 থেকে 1 চলে গেলে কি 0, আর বাকি থাকে কত 0। 5 6 30 শূন্য, হাতে থাকে 3, 5 চোদ্দ 5 3 কত 8, তাহলে 5 শূন্য কত 80, তাহলে 15। তাহলে 240-কে 16 দিয়ে ভাগ করে কত আসছে আমার ভাগ করে 16। 15-কে 1 দিয়ে গুণ করলে কত আসবে 15-কে 15, যোগ চিহ্ন যোগ চিহ্ন। এবার 240-কে 20 দিয়ে যদি ভাগ করি, 2 দিয়ে কাটা যায়, 2-কে 2, 2 দুগুণা 4, 12 20 কত হয় 240। ভাগ করো একই রকম 240-কে 20 দিয়ে ভাগ করলে ভাগ ফল কত আসবে 12-কে 1 দিয়ে গুণ করলে কত আসবে 12-কে 12, যোগ 240-কে 30 দিয়ে যদি ভাগ করি, শূন্য শূন্য কাটা যায়, 3 8 কত হয় 24, তাহলে 8 30 কত 240। তাহলে 8-এর সাথে 1 গুণ করলে কত হবে 8, 240। 12-এর সাথে 8 যোগ করলে কত হয় 20, 20 আর 15 যোগ করলে কত হবে 35, 30 অংশ। আবার কাটতে পারি আমি, যদি কাটি 5 সাথে কত হয় 35, সাথে কত হয় 20, 24 থেকে 20 গেলে 4 থেকে 4 আর 0 কত 40, আর 5 8 40, তাহলে সে 7 বাই কত 48 অংশ। তাহলে দেখো প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পাম্প তিনটি একত্রে 1 ঘন্টায়, কয় ঘন্টায় 1 ঘন্টায় পূর্ণ করে কত অংশ আমার 7/48 অংশ। এখানে দেওয়া আছে 1 ঘন্টা 36 মিনিট পর, ঘন্টা 36 মানে কি কত ঘন্টা সেটা বের করে নিব। 1 ঘন্টা 36 মিনিট, তাহলে 1 ঘন্টা 36 থেকে যদি আমি ঘন্টায় যাই, মিনিট থেকে যদি আমি ঘন্টায় যাই, মিনিট তারপরে হয় কি সেকেন্ড, তারপরে হয় কি ঘন্টা। মিনিট থেকে যখন এইদিকে যাব তখন কি করবো আমি 60 দিয়ে ভাগ করবো, আর এই দিক থেকে যখন এইদিকে যাবো ঘন্টা থেকে মিনিট বা মিনিট থেকে সেকেন্ডে যাবো যখন, তখন 60 দিয়ে কি করবো গুণ করবো। ঠিক আছে, থেকে এই ঘন্টায় আসি, তাহলে কি আমি 60 দিয়ে ভাগ করবো। দিয়ে ভাগ করলে দেখো 6 6 কত হয় 36, 7 6 260, 3 দুগুণা 6, 5 দুগুণা 10, কত আমার 1 যোগ 3/5। একের নিচে কিছু নাম আর কি, 1 1 আর 5-এর লসাগু কত হয় 5, 5-কে 1 দিয়ে ভাগ করলে ভাগ করলে কত আসবে 5, 5-কে 1 দিয়ে গুণ করলে কত 5 ওকে 5, যোগ 5-কে এই 5 দিয়ে ভাগ করলে কত আসবে 1, 1-এর সাথে 3 গুণ করলে কত হবে 3 ওকে 3, তাহলে আসে কত 5 আর 3 যোগ করলে কত 8, 8/5 ঘন্টা। 3টি পাম্প একসাথে কি 1 ঘন্টায় পূর্ণ করছে 7/48 অংশ 1 ঘন্টায়, তাহলে 8/5 ঘন্টায় কত অংশ পূর্ণ করবে সেটা বের করে নিতে হবে। এখানে লিখবো সুতরাং 8/5 ঘন্টায় পাম্প 3টি জল পূর্ণ করে, তাহলে 1 ঘন্টায় পূর্ণ করে আমার কত 7/48 অংশ। তাহলে 8/5 ঘন্টার এই কম সময় কি আমার আরো কম জল পূর্ণ করবে, এর সাথে কি হবে গুণ হয়ে যাবে 8/5। 8 দিয়ে 8-কে কত হয় 8, 6 8 48, তাহলে কত আসে দেখো, আর 7-কে কত হয় 7, আর 5 6 কত 30 অংশ। 1 ঘন্টা আমরা দেখছি কি 3টি পাম্প জল পূর্ণ করে কত 7/48 অংশ। 1 ঘন্টা 36 মিনিট পর মানে কত জল পূর্ণ করছে সে 7/30 অংশ পূর্ণ করার পর প্রথম পাম্পটি এবং তারও 2 ঘন্টা পর তৃতীয় পাম্পটি বন্ধ হয়ে যায়। তাহলে প্রথম পাম্পটিকে 2 ঘন্টা আগে বন্ধ করে দেওয়া হয়েছে, আর তখন কি 2 ঘন্টা আগে অবধি কি প্রথম পাম্প বন্ধ অবস্থায়, পাম্প বন্ধ অবস্থায় দ্বিতীয় এবং এবং তৃতীয় পাম্প দুটি একত্রে 1 ঘন্টায় পূর্ণ করে, 1 ঘন্টায় জল পূর্ণ করে 1/20, আর তৃতীয় পাম্পটি কত 1/30।
30 অংশ। তাহলে 20 আর 30 কি করবো, লসাগু। 5 দিয়ে যায়, 4 5 20, 5 6 30। আবার 2 দিয়ে যায়, 2 দুগুণা 4, 3 দুগুণা 6। 5 দুগুণা কত হয় 10, আর 10 দুগুণা কত 20, 3 20 কত হয় 60। তাহলে লসাগু হচ্ছে আমার কত 60। 60 কে যদি আমি 20 দিয়ে ভাগ করি, শূন্য শূন্য দেখো কাটা যায়, আর 2 কে 2, 3 দুগুণা 6, 3 আসে। তাহলে 60 কে 20 দিয়ে ভাগ করলে কত আসবে 3। এই 3 কে 1 দিয়ে গুণ করলে কত, 3 কে 3, যোগ চিহ্ন। আর 60 কে যদি আমি এই নিচে 30 দিয়ে ভাগ করি, শূন্য শূন্য কাটা যায়, আর 3 কে 3, 3 দুগুণে 6। কত আসে আমার ভাগফল 2। 2 এর সাথে 1 গুণ করলে কত আসবে আমার এখানে 2। তাহলে 3 আর 2 যোগ করলে কত হয় 5/60। 5 দিয়ে আবার কাটা যায়, দেখো 5 কে কত হয় 5, 5 কে 5, 6 থেকে 5 গেলে কত থাকে 1, 1 আর শূন্য কত 10, 5 দুগুণা 10। তাহলে অংশ পূর্ণ করে 1/12 অংশ। দ্বিতীয় এবং তৃতীয় পাম্প দুটি একত্রে বা একসঙ্গে 1 ঘন্টা জল পূর্ণ করে কত আমার 1/12 অংশ। তো বলছে 1 ঘন্টা 36 মিনিট পরে প্রথম পাম্পটি বন্ধ করে, তারপরে কিন্তু তারও 2 ঘন্টা পরে তৃতীয় পাম্পটি। তার মানে দ্বিতীয় এবং তৃতীয় পাম্পটি 2 ঘন্টা অব্দি চলে। তাহলে 1 ঘন্টায় আমরা দেখলাম কি 12 অংশ। তাহলে 2 ঘন্টায় দ্বিতীয় এবং তৃতীয় পাম্পটি জল পূর্ণ করবে কত অংশ। সুতরাং দ্বিতীয় এবং তৃতীয় পাম্প দুটি একত্রে 2 ঘন্টায় জল পূর্ণ করবে সমান সমান কত। 1 ঘন্টা যেহেতু 1/12 অংশ, 2 ঘন্টায় কত অংশ করবে। দেখো আমরা 1 ঘন্টা যত কাজ করবো 2 ঘন্টায় কি আরো বেশি করব। তাহলে এটা যেহেতু কি গুণ হয়ে যাবে, তাহলে গুণ হলে দেখো 2 কে কত হয় 2, আর 12 কে 12 কাটা যায়, 2 কে 2, 6 দুগুণা 12। তাহলে কত অংশ 1/6 অংশ। তাহলে তারপরে বলছে যে এত অংশকে জল দ্বারা পূর্ণ ছিল। আবার 1 ঘন্টা 34 মিনিটে তারা কত অংশ জল পূর্ণ করছে সেটা আমরা বের করেছি কত 7/30 অংশ। প্রথম পাম্পটি বন্ধ হওয়ার পর দ্বিতীয় এবং তৃতীয় পাম্পটি জল পূর্ণ করে কত আমার 1 ঘন্টায় 1/12 অংশ, আর 2 ঘন্টা পূর্ণ করে কত 1/। আগে থেকে জল জলাধারটিতে জল পূর্ণ ছিল সমান সমান কত 1/3 অংশ। তাহলে আমরা কতটুকু খালি আছে সেটা বের করে নেবো। সুতরাং এখন জলাধারটি খালি আছে সমান জলের পরিমাণ কত 1 অংশ 1। মোট আমার জলের পরিমাণ কত 1 অংশ, বিয়োগ জলাধারটিতে আগে থেকে জল পূর্ণ কত ছিল 1/3 অংশ। তারপরে কত 1 ঘন্টা 36 মিনিটে জল পূর্ণ করা হয় কত 7/30 অংশ। তাহলে লিখবো 7/30 অংশ, যোগ দ্বিতীয় এবং তৃতীয় পাম্পটি দুটি একত্রে 2 ঘন্টায় জল পূর্ণ করার কত আমার 1/6 অংশ। কি বিয়োগ করে দিব, তবে আমার কি জলধারা কতটা খালি আছে সেটা পেয়ে যাব। 3, 30 আর 6 কি করবো লসাগু। 3 দিয়ে দিবি, 3 কে 3, 3 কে 3 মানে 3 দশে 30, 3 দুগুণা 6, 2 দিয়ে দিলে 1 যেহেতু যাবে না, 5 দুগুণা 10, 2 কে 2। তাহলে আসে কত 5 দুগুণা 10, 3 দশে 30। তাহলে লসাগু আসছে কত আমার 30। 30 কে 3 দিয়ে ভাগ করলে 3 দশে কত হয় 30। আর এই 10-এর সাথে যদি এই 1 কে গুণ করি তাহলে কি 10-কে 10 আসবে, যোগ চিহ্ন যোগ চিহ্ন। আবার 30 কে 30 দিয়ে ভাগ করলে ভাগফল কত আসবে 30 কে 30, 1 কে 7 দিয়ে গুণ করলে কত আসবে 7 কে 7, যোগ চিহ্ন যোগ চিহ্ন। 30 কে আবার কত 6 দিয়ে যদি ভাগ করি 5 6 কত হয় 30। আর এই 5-এর সাথে 1 কে গুণ করলে কত হয় 5 কে 5 অংশ। তাহলে দেখো 1 বিয়োগ 10 আর সাথে কত হয় 17, 17 আর 5-এ কত হয় 22, 22/30। এবার এখানে দেখো এটিকে একটু কাটাকাটি করে নিতে পারি। 11 দুগুণা কত হয় 22, আর 15 দুগুণা কত হয় 30। তাই নিচে কিছু নাই মানে কি 1 আছে, 1 আর 15 লসাগু কত হয় 15। নিচে কিছু নাই মানে 1 আছে, 15-কে যদি আমি 1 দিয়ে ভাগ করি ভাগফল কত আসবে 15-কে আমার 15ই আসবে। আর 15-র সাথে 1 কে গুণ করলে কত আসবে 15-কে 15। আর 15-কে যদি আমি 15 দিয়ে ভাগ করি ভাগফল কত আসবে 1। 1-এর সাথে 11-কে গুণ করলে কত আসবে 11-কে 11। তাহলে 5 থেকে 1 গেলে কত থাকে 4, আর 1 থেকে 1 গেলে কত 0, আর বাই 15 অংশ।
তাহলে এখনো জলাধারে এখনো কি খালি আছে কত অংশ? আমার 4/15 অংশ। আর এখানে বলেছি ঘন্টা 36 মিনিট পর প্রথম পাম্পটি বন্ধ হয়ে যায় এবং 2 ঘন্টা পর দ্বিতীয় পাম্পটি বন্ধ হয়ে যায়। তাহলে খালি থাকে কোনটি? দ্বিতীয় পাম্পটি। তাহলে দ্বিতীয় পাম্পটি এই খালি অংশটি পূর্ণ করবে। তাহলে আমরা এখানে লিখবো এক অংশ পূর্ণ করছে সে কত? 20 ঘন্টায়। দ্বিতীয় পাম্পটি এক অংশ জল পূর্ণ করে সমান সমান 20 ঘন্টায়। তাহলে দ্বিতীয় পাম্পটি 4/15 অংশ জল পূর্ণ করবে। তাহলে এক অংশ পূর্ণ করছে কত? 20 ঘন্টায়। তাহলে 4/15 অংশ করতে কি আরো তার কম সময় লাগবে। তাহলে এটার সাথে কি হয়ে যাবে? গুণ হবে। 20 গুণন কত? 4/5/15। তাহলে 5 দিয়ে যদি কাটি, 4 5 কত হয়? 20 আর 3 5 15। তাহলে 4 4 কত হয়? 16/3 ঘন্টা। আর 16কে 3 দিয়ে ভাগ করবো। 3 5 কত হয়? 15। আর বাকি থাকে কত? 1। তাহলে 5 ঘন্টা। আর এই 1 ঘন্টাটাকে কি মিনিটে করার জন্য আমরা কি করবো? এটাকে 60 দিয়ে গুণ করবো। দিয়ে গুণ করলে 6 কে 6, 60 60, 60 মিনিট। 60 মিনিটকে এবার 3 দিয়ে ভাগ করবো। 3 দিয়ে ভাগ করবো। 3 × 20 কত হয়? 60। তাহলে 20 মিনিট। 20 মিনিট 60 মিনিট হয় কত? 1 ঘন্টা। 1 ঘন্টা বাকি থাকে। 1 ঘন্টাকে কি এর জন্য কি 60 মিনিটে গুণ করার জন্য কি 60 দিয়ে গুণ করলাম। তাহলে 5 ঘন্টা 20 মিনিট। এই নাম্বারটি লিখবো যে হিসেব করে দেখি জলধারটি কখন সম্পূর্ণ জলপূর্ণ হচ্ছে। কখন মানে সময়টি হবে কখন সম্পূর্ণ জল। প্রথমে তারা কি সকাল 7টায় একসঙ্গে চালু করা ছিল। এরপর কত? 1 ঘন্টা 36 মিনিট। তারপরে কত? আবার 2 ঘন্টা। ঘন্টা পরে আবার কত চালানো হয়? আমার 5 ঘন্টা 20 মিনিট। তাহলে সম্পূর্ণ জলাধারটি সম্পূর্ণ জলাধার পূর্ণ হতে সময় লেগেছিল কত ছিল? আমার 1 ঘন্টা বইয়ে কত আছে? 36। তাহলে এটাকে লিখবো 1,36। তারপরে কত আমার দেওয়া আছে বইয়ে? 2 ঘন্টা। এখানে লিখবো তো 2। এরপরে বাকি অংশ পূর্ণ করে 5 ঘন্টা 20 মিনিট। কত? 5 ঘন্টা 20 মিনিট 5 দশমিক কত? 20 সমান সমান কত হয়? দেখো বলে 1,36। 2 এখানে যে কিছু নেই আর কি শূন্য শূন্য দিয়ে নেবো। 5 কত? 20। যোগ করলে দেখো শূন্যর সাথে 6 যোগ করলে কত হবে? শূন্য। শূন্য যোগ করলে কত? 2 আর 3 যোগ করলে কত? 5। 5 2 কত হয়? 7 1 8। তাহলে কত আসে? 8.56। মানে 8 ঘন্টা 56 মিনিট। 8 ঘন্টা 56 মিনিট। 3টি পাম্প আগে থেকে কি একসঙ্গে 7টা অব্দি একসঙ্গে চালু করে আগে থেকে জল পূর্ণ করেছিল কত? 1/3 অংশ। আর বাকি অংশ পূর্ণ করে কত সময়? 8 ঘন্টা 56 মিনিট। তার মোট তার সম্পূর্ণ জলাধারটি পূর্ণ করতে কত সময় লেগেছে? তাহলে এখানে লিখব, সুতরাং মোট সম্পূর্ণ জলাধারটি পূর্ণ করতে সময় লেগেছে মানে কত? আগে ছিল কত? সকাল 7টা। পরে কত? 8 ঘন্টা 56 মিনিট। ধাপে ধাপে 1 ঘন্টা 36 মিনিট আর 2 ঘন্টা কত? 8 ঘন্টা 56 মিনিট। তাহলে মিনিটের সংখ্যা এখানে কিছু না, তাহলে 56 মিনিট 56 মিনিটই হবে। 7 আর 8 কত হয়? 15। 15 ঘন্টা 56 মিনিট। 15 ঘন্টা মানে কি? 12 ঘন্টা হচ্ছে কি আমার দুপুর। 12 পরে কি 15 থেকে আমি যদি 12 বিয়োগ করি, 12 বিয়োগ করলে কত থাকে? 5 থেকে 2 বিয়োগ করলে কত? 3। আর 1 থেকে 1। তাহলে 3 ঘন্টা কত? 56 মিনিট। তার মানে কি বিকাল 3 ঘন্টা 56 মিনিটে জলাধারটি সম্পূর্ণ হয়েছে।
বলছে যে হিসাব করে দেখি দ্বিতীয় পাম্পটি জলাধারটি কত অংশ পূর্ণ করেছিল, অংশটি বের করতে হবে। আর আমরা জানি কি এক অংশ পূর্ণ করছিল সে কত, 20 ঘন্টায়। তাহলে আমরা এখানে লিখবো 2 নম্বরে দ্বিতীয় পাম্প 1 ঘন্টায় জল পূর্ণ করে কত, 1/20 তাহলে 8 ঘন্টা 56 মিনিট মানে কত অংশ সেটা বের করে নিব। ঘন্টা 56 মিনিট, 8 যোগ 56, যেহেতু মিনিট থেকে আমি ঘন্টায় যাব তাহলে ছোট থেকে কি বড় যাচ্ছে, তাহলে 60 দিয়ে ভাগ করবো। ভাগ করলে কি হয়ে যাবে ঘন্টায়। এবার দেখো 2 দিয়ে যদি কাটি আমি কত হয় 4, 5 থেকে 4 গেলে কত থাকে 1, 1 আর 6 কত 16, আর 8 দুগুণা কত 16, 30 দুগুণা কত হয় 60, দুগুণা 30, 14 দুগুণা কত 28, তাহলে আসছে কত আমার 8 যোগ 14/15। এবার 8-এর নিচে কিছু নাই মানে কি আমার 1 আছে, 1 আর 15 লসে কোথায় 15, 15কে 1 দিয়ে ভাগ করলে ভাগফল কত আসবে, আমার 15কে 8 দিয়ে গুণ করলে কত আসবে, 5 8 40 শূন্য, হাতে হলো 4, 8 8 আর 4 কত 120, তাহলে এখানে কত লিখবো 120 যোগ 15কে 15 দিয়ে ভাগ করলে ভাগফল কত আসবে আমার 1, 14কে 1 দিয়ে গুণ করলে কত, যোগ করে দিব, 16 সাথে 4 যোগ করলে কত হবে 4, 2 এর সাথে 1 যোগ করলে কত হবে 3, আর 1 1/15, তো ঘন্টা। দ্বিতীয় পাম্পটি 34/15 জল পূর্ণ করে, তাহলে এটার সাথে কি দেবো গুণ হয়ে যাবে 1/20 গুণ 134/15। 2 দিয়ে যদি কাটাকাটি করি 10 দুগুণা কত হয় 20, 6 দুগুণা কত হয় 12, 13 থেকে 12 গেলে কত থাকে 1, 1 আর 4 কত 14, 7 দুগুণা কত হয় 14, তাহলে এখানে দেখো আর 67 আর 15 কাটাকাটি যাবে না, তাহলে আসবে কত 67 এককে 67, আর 10 15 কত হয় 150 অংশ। সুতরাং চিহ্ন দিয়ে লিখবো, সুতরাং দ্বিতীয় পাম্পটি জলাধারের 67/150 অংশ পূর্ণ করেছিল। সিনেমা বলছে তৃতীয় পাম্পটি যখন বন্ধ হয় তখন জলাধারের কত অংশ জল পূর্ণ ছিল হিসেব করি। এবার জল খালি ছিল আমার কত হচ্ছে 4/15 অংশ, তাহলে বাকি কত অংশ খালি ছিল সেটা আমরা কি মোট অংশ থেকে বিয়োগ করলে পেয়ে যাবো। তৃতীয় পাম্পটি বন্ধ যখন হয় জলাধারটির খালি খালি ছিল সমান 4/15 অংশ। মোট আমার জলের পরিমাণ কত ছিল 1 অংশ, সেখান থেকে আমি এটাকে বিয়োগ করে দিলে কি জল কতটা পূর্ণ ছিল তো সেটা পেয়ে যাবো। তাহলে এখানে লিখবো, সুতরাং জলাধারটি তখন পূর্ণ ছিল, মোট আমার জলের পরিমাণ কত 1, 1 অংশ থেকে আমি কি 4/15 অংশ বিয়োগ করে দিয়ে পেয়ে যাবো। 1 নিচে কিছু না মানে কি 1, 1 আর 15 লসগু কত 15, 15কে 1 দিয়ে ভাগ করলে ভাগফল কত আসবে আমার 15, আর 15-র সাথে 1 গুণ করলে কত আসবে 15কে 15 মাইনাস 15কে 15 দিয়ে ভাগ করলে ভাগফল কত আসবে 1, 1-এর সাথে 4 গুণ করলে কত 4 4, তাহলে 5 থেকে 4 গেলে কত হবে 1, আর বাকিটা কত 1, 1/15 অংশ। সুতরাং তৃতীয় পাম্পটি জল পূর্ণ করে সমান সমান কত 11/15 অংশ। 11 নম্বর, আমার বন্ধু রিনা বাগানের কাজ একা 4 ঘন্টা করতে পারে, আমি ওই কাজ একা কত ঘন্টায় করতে পারি এখানে নিজে ইচ্ছে মতো সংখ্যা বসাতে হবে, কিন্তু দুজন একসাথে বাগানের ওই কাজ করলে কত সময় লাগবে হিসেব করে লিখি, ফাঁকা করে নিজের সংখ্যা বসাই। আমি এখানে লিখবো আমার মোট কাজের পরিমাণ কত আমি সেটা জানি না, আর এটা আমি কত ধরে নিচ্ছি 10, আর মোট কাজের পরিমাণ কত হচ্ছে আমার 1 অংশ, মানে 1 অংশ কাজ করতে আমার বন্ধু রিনা 4 ঘন্টা সময় নিচ্ছে, আমি সেই কাজটি করতে 10 ঘন্টা সময় নিচ্ছে, তাহলে দুজনে একসাথে করলে ওই কাজটি করতে কত সময় লাগবে সেটা বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখবো 11 নম্বর
ধরি মোট কাজের পরিমাণ সমান সমান 1 অংশ। রিনা 4 ঘন্টায় কাজ করে সমান সমান 1 অংশ। তাহলে রিনা 1 ঘন্টায় কাজ করে, 1 ঘন্টায় কাজ করবে কত? 1/4 অংশ। 1/4 অংশ। আমি 10 ঘন্টায় ঘন্টায় কাজ করি সমান সমান 1 অংশ। আমি 1 ঘন্টায় কাজ করব কত? সমান সমান 1/10 অংশ। কিন্তু দুজনে একসাথে বাগানের ওই কাজ করলে কত সময় লাগবে? তাহলে দুজনে মিলে 1 ঘন্টায় কত অংশ কাজ করছে সেটা বের করে নিব। তাহলে রিনা এবং আমি দুজনেই একত্রে 1 ঘন্টায় কাজ করি সমান সমান 1/4 অংশ। আর আমি করছি 1/10 অংশ। তাহলে 4 আর 10-এর লসাগু নিব 2 দিয়ে। 2 দুগুণা 4, 5 দুগুণা 10। 2 দুগুণা 4 আর 4 পাঁচে কত? 20। তাহলে লসাগু হচ্ছে কত আমার? 20। 20-কে আমি 4 দিয়ে যদি ভাগ করি, 4 পাঁচে কত হয়? 20। তাহলে 4 দিয়ে 20-কে 4 দিয়ে ভাগ করলে কত আসে আমার? 5। 5-কে 1 দিয়ে গুণ করলে কত হয়? 5 × 5 যোগ চিহ্ন। 20-কে আমি 10 দিয়ে ভাগ করলে 10 দুগুণা কত হয়? 20। এই 2-কে যদি 1 দিয়ে গুণ করি কত? 2-কে 2 অংশ। তাহলে আমার কত আসে দেখো? 5 আর 2 যোগ করলে কত? 7/20 অংশ। তাহলে আমরা এখানে লিখবো 7/20 অংশ কাজ করতে আমাদের সময় লাগে সমান সমান ঘন্টা 1 ঘন্টা। 1 ঘন্টা। মোট কাজের পরিমাণ কত? আমার 1 অংশ। 1 অংশ কাজ করতে আমাদের সময় লাগবে কত? 1/কত? 7/20। তাহলে 1-এর নিচে কিছু না, মানে কি 1 আছে। আর এই ভাগাকার 20-টা এখন কি যাবে? গুণাকারে। আর গুণাকারে 7টা কি হয়ে যাবে? ভাগাকারে। 7 20-কে কি করবো? 20 কত দেবো? 20 আর 7 7। এত ঘন্টা। 20-কে আমি 7 দিয়ে ভাগ করবো। 7 দুগুণা কত হয়? 14। বিয়োগ করলে কত আসবে? 0 থেকে 4 বিয়োগ করতে মানে 1 ধার নেবো। 10 থেকে 4 গেলে কত হবে? 6। আর 1 থেকে 1 গেলে কত? 0। তাহলে আমার কত আসে? 2 ঘন্টা। 2 ঘন্টা। এবার 6 যেহেতু 7 দিয়ে ভাগ যাবে না, তাই এই ঘন্টাটাকে আমি কি করবো? মিনিটে নিয়ে যাবো। মিনিটে নেওয়ার জন্য কি করবো? আমি 60 দিয়ে গুণ করবো। 60 দিয়ে গুণ করলে কত হবে? 6 6 36। 360 মিনিট। এবার 360 মিনিটকে আমি কি করবো? 7 দিয়ে ভাগ করবো। 7 দিয়ে ভাগ করলে 5 7 কত হয়? 35। 35 আর বিয়োগ করলে 6 থেকে 5 গেলে কত? 1। 3 থেকে 3 গেলে 0। আর এখানে নাম্বার কত? 0। তাহলে 7 থেকে আবার কত যাবে? 7 বিয়োগ করলে আসবে কত? 3। তাহলে আসছে কত আমার? 3 মিনিট। তাহলে 51 2 ঘন্টা আসছে, আর এখানে কত আসছে? 51 মিনিট। এবার 3 মিনিট থেকে আমি সেকেন্ডে যাবো, এর জন্য কি করবো? 60 দিয়ে গুণ করবো। তাহলে 60 দিয়ে গুণ করলে 3 ছয় কত হয়? 18। 180 মিনিট আর সেকেন্ড। তাহলে 180-কে আমি 7 দিয়ে গুণ করি। 180-কে 7 দিয়ে গুণ করবো। 7 দিয়ে যে দিবি, 7-কে 7 7 গুণা কত হয়? 2 3 7 21 গুণা কত হয়? 14। বিয়োগ করলে আসবে কত আমার? 8 থেকে 4 গেলে কত? 4। 1 থেকে গেলে 0। 40। 5 7 কত হয়? বিয়োগ করলে আসবে আমার কত? 0 থেকে 5 বিয়োগ কত আমার? 1 ধার নিবো। 10 থেকে 5 গেলে কত? 5। দশমিক নিবো। দশমিক নিলে আসবে কত? 0। তার সাথে কত হয়? 49। বিয়োগ করলে আসবে কত আমার? 1। 1 দশমিকের জন্য কি আসবে? 0। আবার 7-কে 7 আসবে, বিয়োগ করলে কত আমার? 3। দশমিকের জন্য 0। 30। তো 7 দুগুণা কত হয়? 14। তাহলে বিয়োগ করলে আসবে কত আমার? 6।
কত 2 ঘন্টা 2 ঘন্টা 51 মিনিট আর এখানে কত 25 দশমিক, দেখো দশমিকের উপর কত 7 1 2 আছে। তো 3 নাম্বার ঘরে যদি 5 বা 5 যদি বিশেষ থাকে সেক্ষেত্রে এক যোগ হয়, কিন্তু 3 নাম্বার ঘরে এই দুটির পরে 3 নাম্বার ঘরে এটি 2 আছে, তাই এক যোগ হবে না। তাহলে কত আসবে? 25.71 সেকেন্ড। দুজনে দুজনে একসাথে বাড়ির ওই কাজ করলে 2 ঘন্টা 51 মিনিট 25.71 সেকেন্ড সেকেন্ড প্রায় লাগবে লাগবে। ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর পুরো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।